তবে টাইম একটু কম লাগবে না। এই যে দেখেন, প্রথমে আপনাদের আগে এক্সেল ফাইলের সাথে পরিচিত করায়। এই হলো আমাদের ফাইল। হ্যাঁ, এখানে দেখেন এই যে উপরের কলামটা দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা রয়েছে? মেক। মেক মানে আছে গাড়ির নাম। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়, স্ক্রিন শেয়ারটা দিয়ে নিই। হ্যাঁ, এবার হবে না। হ্যাঁ, এবার দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এ দেখেন উপরের কলামে যেগুলো লেখা আছে মেক। মেক মানে আছে গাড়ির নাম। বুঝছেন যে এটা কি গাড়ি? এই গাড়ির নাম আছে আলফা রোমিও। সব আছে এগুলো গাড়ির পার্টস। গাড়ির নাম আলফা রোমিও, আর এটা আছে মডেল। মডেল কত? 159। 159 মডেল। আবার গাড়ির কোম্পানি প্রতি বছর তো গাড়ি বের করে, তাই না? 2005 সাল থেকে 11 সালের পর্যন্ত যেগুলো মডেল বের করেছে সবগুলোতে এই পাঁচটা সাপোর্ট করবে। এবারের পরের কলামে কি আছে? ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট আমাদের এখানে নেই, এগুলোতেও ছিল না, এগুলো ফাঁকা, কিন্তু শুধু এই মডেল লেখা তাই পর্যন্ত চলে আসছে। যাই হোক, ভেরিয়েন্ট নেই। এবার ইবে লিঙ্কগুলো আমি রাখছি। হ্যাঁ, এটা আপনারা আপলোড করার পরে লিঙ্ক এখানে এনে বসাবেন। তারপরে দেখেন পার্ট নাম্বার। এই যে আমরা যে প্রোডাক্ট, ধরেন আমাদের অ্যামাজনে আপলোড করতেছেন আর একটা এক ধরনের প্রোডাক্ট, কোনোটা দেখা যাবে যে একটা গড়ির একটা মডেল আছে না, ওই গড়ির আলাদা একটা পার্ট নাম্বার থাকবে। হ্যাঁ, মানে ওটা শুধুমাত্র ওইটার জন্য প্রযোজ্য। এরকম এই কার পার্টসেরও একটা পার্ট নাম্বার আছে। এই পার্ট নাম্বার এর একটা প্রোডাক্ট এক এক রকম। আচ্ছা, এটা আমি দেখাবো কীভাবে লিস্টিং করতে হয়। তারপরে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা আসলে ডেসক্রিপশন না, এটা ওই প্রোডাক্টের নামটাই আছে এটা লেখা। প্রোডাক্টের নাম কি? রিয়ার ট্রেলিং আর্ম ফ্রন্ট আউটার বুশ। বুঝছেন, এটা আছে প্রোডাক্টের নাম। আর ইএএন এটা একটা কোড, আর একটা প্রোডাক্টের জন্য ইউনিক থাকে, এই প্রোডাক্টের জন্য আছে এটা। তারপরে ওইএম, এটাও এক ধরনের, এক একটা প্রোডাক্টের এক এক রকম। তারপরে এই প্রাইস দেওয়া আছে আরআরপি ইস প্রাইস, এটা আছে রিটেল প্রাইস। বুঝছেন, আমরা যে প্রাইসটা বসাবো। তবে এখানে খেয়াল রাখবেন, এটা আছে ইস বুশ। হ্যাঁ, ইস বুশ মানে একটার দাম, কিন্তু এখানে দেখেন প্যাক সাইজ লেখা রয়েছে, মানে দুই যদি লেখা থাকে তাহলে এই প্রোডাক্টের প্রাইস আমরা কত বসাবো? 53.1 × 2, তাই না? আবার অনেকগুলোতে দেখেন এই প্যাক সাইজ 1 লেখা আছে। 1 যখন থাকবে তখন এই যে এর পাশে যেটা আছে এটাই বসবে। আবার কিছু তাই 4 আছে, দেখেন এই 4 থাকলে কত হবে? এটা 4 গুণ প্রাইস বসাইতে হবে। বুঝছেন, এইভাবে বসাবেন। তারপরে আসছে বুশ সাইজ। এই বুশ সাইজ কিছু তাই দেওয়া আছে, দেওয়া থাকলে সেগুলো বসাতে হবে, না দেওয়া থাকলে সেগুলো ফাঁকা, দরকার নেই। তারপরে ওয়েট, এই প্রোডাক্টের ওয়েট কত এখান থেকে নিয়ে বসাবেন। তারপরে কোয়ান্টিটি রিকোয়ার্ড, এই কলম লাগবে না, এটা সরাই দিয়ে দিলে। এই যে ওয়েট গেল বা সিরিজ, এটা লাগবে। হ্যাঁ, সিরিজ এখানে কোনোটা রোড, কোনোটা ব্ল্যাক, এভাবে। আর এই পাশের যেগুলো আছে এগুলো দরকার নেই, এগুলো কোনো কাজের না। যেগুলোর দরকার নেই এগুলো আমি একটু লাল রং করে রাখি, তাহলে এসে আপনাদের সুবিধা হবে। হালকা লাল দিয়ে, হ্যাঁ, ওই পাশেরগুলো দরকার নেই। বুঝছেন আপনাদের, তাহলে এই ডাটাগুলো বসাতে হবে। এখন এটা লিস্টিংয়ে যাই আমি। আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিলে এই পেজটা দেখতে পারবেন। এটা আছে ইবের অ্যাকাউন্ট। বুঝছেন, ইবে দাও। আবার আমার কাছে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো যদি কখনও এই পেজে চলে যায় আমি আপনাদের দেখাই দিই। এই যে দেখেন, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। যাওয়ার পরে যে টিম অ্যাক্সেস লেখা আছে এটাতে যাবেন। গেলে এখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আপনার এই সবগুলোর কাজ না, আপনার কাজ হলো এটাতে ব্রুকল্যান্ড কার পার্টস 1, ঠিক আছে? এটাতে কাজ করবেন। এবার অ্যাক্সেস অ্যাকাউন্ট দিবেন। এখানে আমাদের একটাই অ্যাক্সেস দিছে, লিস্টিং অ্যাক্সেস দেব। এটা আর পাসওয়ার্ড বসাতে হবে না, পাসওয়ার্ড দিয়ে দিবানে, পাসওয়ার্ডটা বসাবেন। বসালে এই যে লিস্টিংয়ের পেজ আসলে
লিখলে আগের পেজ এটা লাগবে না। এবার দেখেন এখানে ক্রিয়েট লিস্টিং লেখার আছে, এটা দেবো, দিয়ে সিঙ্গেল লিস্টিং দিয়ে এখানে প্রোডাক্টের নাম বসাইতে হবে এক হবে। প্রোডাক্টের নাম আছে কি করে বসাবো, প্রোডাক্টের নাম আছে একটু সিস্টেম করে বসানো লাগবে, বুঝছেন। এটা প্রথমত এই যে উপরে দেখেন পাওয়ার ফ্লেক্স লেখা রয়েছে না, এই কোম্পানির প্রোডাক্ট সব, তাহলে এই পাওয়ার ফ্লেক্স আমাকে সবসময় রাখতে হবে। এই জন্য আমি এখানে এক জায়গায় লিখে রাখছি যে আলাদা পাওয়ার ফ্লেক্স, এটা নিচে নামাইনি। এটা সব লিস্টিংয়ের প্রথমে এই নামটা থাকবে পাওয়ার ফ্লেক্স। তাহলে পাওয়ার ফ্লেক্স কপি করলাম, করে এটা দিলাম, দিয়ে এবার দিতে হবে এই যে পার্ট নাম্বার, যেহেতু এটা থেকে আমি শুরু করবো। উপরে এগুলো যে হালকা গ্রে কালার দিয়ে দিছি, এগুলো কাজ শেষ, এর জন্য গ্রে কালার দিছি। তাহলে পার্ট নাম্বারটা কপি করলাম, করে পাওয়ার ফ্লেক্সের পরে বসাবো এটা, বসানোর পর আর একটা স্পেস দিলাম, দিয়ে এবার প্রোডাক্টের নাম বসাবো। প্রোডাক্টের নাম কোন লাইনে, এটা, এর পরেরটাই এটা বসালাম, বসাইয়ে এটা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার দেখেন এটা হচ্ছে মেক আর মডেল, এই দুটো জিনিস লাগবে আমাদের। প্রোডাক্ট টাইটেল এখানে 80টা ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, 80 বুঝিনি, এই জন্য আরও কিছু দেওয়া যাচ্ছে। এবার এটা কোন গাড়ির সাথে ফিট করে সেটা আছে, এখান থেকে নিয়ে আমি দেবো। তাহলে দেবো এরপর এটা লিখবো ফিটস লিখলাম, গাড়ির নাম আছে আলফা রোমিও দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আছে 159 মডেল, 5 থেকে 11, দেখি কোন পর্যন্ত ধরে। 159 বসালাম, 5 থেকে 11, 2005 সবসময় বসানো লাগবে না আপনাদের। যদি দেখেন যে ধরতেছে না, তাহলে এই যে এরকম বসাবো 05 থেকে 11। তাই ব্র্যাকেট শেষের ব্র্যাকেট আর নেছে না, মানে 80টা বুঝে গেছে। তাহলে একটা ব্র্যাকেট দেওয়া তো কীরকম দেখায়, এই কারণে এটা কেটে দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে 5 থেকে 11 থাকলো, দিয়ে এবারে সার্চে দিয়ে দিলাম। তাহলে এই পেজ আসবে। এইসব আপনাদের কিছু দেখা লাগবে না, সবসময় দিবেন কন্টিনিউ উইথাউট ম্যাচ, এটা দিবেন, দিয়ে নিউ দিয়ে কন্টিনিউ লিস্টিং। এবার ইমেজ দিতে হবে, ইমেজ আমাদের ক্লায়েন্ট সব দিয়ে দিয়েছে, বুঝছেন, কোনো এডিট ফেডিট করা লাগবে না, সেই হুবহু ইমেজ দিয়ে দিলে হয়ে যাবে। ইমেজ পাবেন কীভাবে, এই যে পার্ট নাম্বার লেখা রয়েছে, এই পার্ট নাম্বারটা কপি করে এটা আমার ল্যাপটপে সেভ করা আছে, আপলোডে ক্লিক করব, সেই ফোল্ডারে ধরেন আমি যাব, এখান থেকে যাই এখানে সার্চ করব আমি ওই পার্টস নাম্বার দিয়ে, দেখেন দুটো ইমেজ আসছে, একটা আছে 510.jpg আর একটা আছে 510 BLK, কিন্তু আমাদের তো 510 পর্যন্ত আছে শুধু, তাই না। তার মানে প্রথমটা এটা সিলেক্ট করে দিয়ে দিলাম, দিয়ে এবার টাইটেল তো লেখা হয়ে গেছে, আগে লিখে বলছি, ওটা গেল। তারপরে আছে নিচে এখানে EAN বসাইতে হবে। ও তার আগে এখানে দেখেন যে আইটেম ক্যাটাগরিটাও ঠিক করা লাগবে। ক্যাটাগরি কি বসাবেন, এটা আছে বেশিরভাগ সবই মানে বুশ, দেখে নিই। ক্যাটাগরি বেশিরভাগ সবাই বুশ, তবে আপনারা ক্যাটাগরি যদি কখনও মনে করেন যে পাচ্ছেন না, কি দেবেন, এখানে যেটা সিলেক্ট করা থাকে এই ক্যাটাগরি কিন্তু হবে না, এটা মাঝে মাঝে ভুলভাল দেয়। ক্যাটাগরি দেখার জন্য আপনি এই পার্ট নাম্বারটা কপি করে ebay.com অথবা এটা আছে আমাদের ইউকের ক্লায়েন্ট, বুঝছেন, এই জন্য ebay.co.uk এখানে যাব, কি হলো যাই না, এখানে বানান ভুল গেছে, co.uk দিয়ে ওই পার্ট নাম্বার দিয়ে সার্চ করব। এই যে দেখেন চলে আসছে, ওই তো সেম পার্ট নাম্বার না, এই যে। তাহলে এখান থেকে একটা ওপেন করলাম, করে একটু নিচে নামলে এই যে দেখেন এখানে লেখা রয়েছে, এটা কিসের ভিতরে, আইটেম স্পেসিফিকেশনের ভিতরে। এই লাস্টে লেখা রয়েছে দুটো ক্যাটাগরি দিছে এরা, কিন্তু আমাদের সবসময় আমরা একটা দিব। একটা দিতে গেলে এই যে পারফরমেন্স বুশেস এটা দিব, এটা কপি করলাম, কপি করে এই পেজ আর লাগবে না, এখানে এডিটে দেবো, দিয়ে ফার্স্ট ক্যাটাগরি। এই সাজেশনে আসবে অনেক সময়, কিন্তু এখানে সাজেশনে আসেনি, এই জন্য আমি সার্চ করলাম। কই পারফরমেন্স বুশেস কই, তো আসেনি,
ও যদি না আসে তাহলে আবার একটু আবার আগের পেজ ওপেন করা লাগবে। না আসলে সিলেক্ট করবেন কিভাবে? এইসব ক্যাটাগরি সব লিস্টিকে সিলেক্ট করা লাগে না, বুঝছেন? একটাই সিলেক্ট করলে আপনার ধরেন এই একই ধরনের, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত গাড়ির একই পার্টস, মানে একই মডেল যেগুলো সেগুলো সব ওই একই ক্যাটাগরি থাকবে না মোটামুটি প্রোডাক্টও। এই জন্য একটা করে বাকিগুলো সব কপি করার মাধ্যমে করব আমরা। প্রথমটা করতেই যেটুকু টাইম লাগবে আর কি। এখানে দেখেন আমাদের কিসের ভিতরে যাইতে হবে। প্রথম ক্যাটাগরি মোটরস, তারপরে আছে ভেহিকেল পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, তারপরে কার টিউনিং অ্যান্ড স্টাইলিংয়ে যাওয়া লাগবে। তাহলে ইবে মোটরসে যাব, কার ভেহিকেল পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এই যে এটা একটা সিলেক্ট করে আবার এটা ক্লিক করব, করে দেন ভেহিকেল পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, তারপরে কার পার্টস অ্যান্ড, এই যে এটার নাম কি ছিল, কার টিউনিং অ্যান্ড স্টাইলিং। এবার এটা সিলেক্ট করব, কার টিউনিং অ্যান্ড স্টাইলিং। তারপরে এটা কী ছিল, পারফরমেন্স সাসপেনশন, তারপরে পারফরমেন্স বুশেস, পারফরমেন্স সাসপেনশন, পারফরমেন্স বুশেস, এই যে দিয়ে ডান দিয়ে দিলাম, ক্যাটাগরি হয়ে গেল। এইবার এখানে আপনারা বলছেন ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার কোনটা, এই যে এই কলামের এটা কপি করে দিয়ে দিলাম। তারপরে বসাতে ব্র্যান্ড আছে সবসময় বলছি, এই যে পাওয়ার ফ্লেক্স যেটা বসাইছি প্রথমে এটাই হবে সবসময় একই ব্র্যান্ড, পাওয়ার ফ্লেক্স। এবার ইএএন, এখানে দেখেন এই যে এই কলামে ইএএন আছে, ইএএনটা নিয়ে নেবো, নিয়ে বসাই দিলাম। দিয়ে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে এখানে সাজেশন দিচ্ছে যে এই প্রোডাক্টটা আমার, এই কন্টিনিউ দেবেন। দিলে দেখেন নিজে নিজে কিছু বসে গেছে, প্লেসমেন্ট অন ভেহিকেল নিজে নিজে বসছে, ওটা ওই থাকবে। সেলার ওয়ারেন্টি এখানে দিয়ে লাইফ টাইম দিয়ে দিতে হবে, ওয়ারেন্টি সবসময় আমরা লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি। আর ক্লাসিক কার পার্ট, ক্লাসিক মানে কি, যে অনেক পুরনো মডেল আমাদের সেই আগের আমলের গাড়ি কিনা, এটা সবসময় নো দিতে হবে, আমাদের সব নতুন গাড়ি, বুঝছেন? এবার রেফারেন্স ওই নাম্বার, এখানে 6টা নাম্বার দিচ্ছে, যদিও এই নাম্বারগুলোই বসাইতে হবে না, কিন্তু এগুলো আমরা দিব না, এগুলো ক্লিয়ার করে দিলাম। দিয়ে এখানে দেখেন ওইএম আমাদের দুটো কলামে আছে, প্রথমটা নিলাম, নিয়ে রেফারেন্স ওইএম এখানে বসালাম, দিয়ে একটা দিলাম, পরের কলামেরটা নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, গেল। তারপর ইন্টারচেঞ্জ পার্ট নাম্বার, এটা কীভাবে দিতে হবে, যে টাইটেল যা দিছিলাম ওই একটু মিক্স করে দিতে হবে। হ্যাঁ, এখন টাইটেলে তো ধরেন একটু কপি করে নিয়ে আসি, পাওয়ার ফ্লেক্স 510 প্রথমটুকু দিয়ে দিলাম, ইন্টারচেঞ্জ পার্ট নাম্বারের মধ্যে দিলাম এটা। এবার আদার পার্ট নাম্বারের বদলে টাইটেলের আর একটু দেবো, আর একটু কীভাবে দেবো, এই যে এখান থেকে রিয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত দিয়ে দিই, দিয়ে দিলাম। আর মাইলেজ টাইলেজ এসব কিছু দরকার নেই, এগুলো নেই। এই যে ইউনিট কোয়ান্টিটি আমাদের এটা কয়টা, 2টা, এখানে 2 বসাই দেবে, 2টা, 2 আর ইউনিট টাইপ কি, টাইপ আছে ইউনিট বসাইতে হবে, এই শেষেরটা আছে ইউনিট আছে। কান্ট্রি অফ অরিজিন ইউনাইটেড কিংডম দিতে হবে সবসময়, ওই যে ইএএন নাম্বার বসালে এটা অটোমেটিক্যালি চলে আসে, এই জন্য এটা থাকবে। পারফরমেন্স পার্ট এটা ইয়েস, মানে এটা দিলে গাড়ির পারফরমেন্স বাড়বে, এই আর কি। আর শো মোডে দিলে দেখেন টাইপস আছে, টাইপ কি দেবো, এই প্রোডাক্টের নাম যেটা লেখা শুধু এটুক দেবো, টাইপ দিয়ে দিলাম। এবার কম্পেটিবিলিটি মানে কি, এই গাড়ি এই পার্টস কোন মডেলে সাপোর্ট করবে, এটা আছে এডিট দেবো। দিয়ে প্রথমে আমাদের গাড়ির মডেল কি, আলফা রোমিও, তাহলে আলফা রোমিওটা সিলেক্ট করবো এই প্রথম কলামে মেকের ভিতরে, আলফা রোমিও দিলাম। দিয়ে তারপরে মডেল কত, 159, তাই না, 159, 5 থেকে 11 সাল পর্যন্ত, তাহলে 159 আগে সিলেক্ট করবো, এনে সার্চ করতে হবে 159 159, এই যে। আর ভেরিয়েন্ট চাইছে, ভেরিয়েন্ট এখানে সিলেক্ট অল দিতে হবে, যা আসে সব দেওয়ার পরে দেখেন এখানে আবার অনেকগুলো আসছে, একটা করে ওপেন করতে হবে, এটা ওপেন করি,
এবার এর ভিতরে আবার আরেকটা ওপেন করতে হবে। করলি দেখেন আমাদের কত সাল থেকে কত সাল লিখা, 5 থেকে 11 না, এটার ভিতরে আছে আছে কত 9 থেকে 12, কিন্তু 12 সাল তো আমাদের লাগবে না, আমাদের 11 সাল পর্যন্ত। তাহলে সব সিলেক্ট করে 12টা বাদ দিয়ে দিলাম। পরে যাব পরের কলামে 5 থেকে 11, ঠিক আছে, 5 থেকে 11, 5 থেকে 11, 8 থেকে 11, 6 7, 5 থেকে 11, 9 থেকে 11, 5 থেকে 11, 6 থেকে 11, মানে আমাদের ওই সালের মধ্যেই থাকা লাগবে, ওর বাইরে যাওয়া যাবে না। 8 থেকে 11, 6 থেকে 11, আর এখানে আছে 7 থেকে 11, 5 থেকে 11, 5 থেকে 11। আর এটা ধরেন আমাদের এই পার্টসগুলো সিলেক্ট করা লাগবে না সামনের মাসের 15 তারিখ পর্যন্ত, তারপরে এটা অটোমেটিক্যালি পার্টস নিজে নিজে সিলেক্ট হয়ে যাবে না। তো সেই পর্যন্ত একটু কষ্ট করে পার্টগুলো সিলেক্ট করতে হবে না, তবে পার্টই একটা করলেই হয়ে যাবে না, বুঝছেন? এর একটা এই যে ধরেন এই মডেলের কথা বলি, এই মডেলের যতগুলো ভেরিয়েন্ট আছে এই সবগুলোর জন্য সেম পার্ট, তো ওই একটার বসালেই বাকিগুলোর শিখাই দিবা না দেয়নি। আর এটাও বসা দিই 5 থেকে 11, 5 থেকে 11, 9 থেকে 11, 10 11, 9 11, 7 11, 7 থেকে 12, 6 থেকে 11, 6 থেকে 11, 6 থেকে 11, 6 থেকে 11, কতগুলো? ব্যাস, এই যে সব সিলেক্ট করা হয়ে গেল, নিচে আর নেই। ওই যাওয়ার পরে সেভ দিয়ে দেবে, সেভ না দিলে কিন্তু আবার সব সিলে যাবে। সেভ দিলাম, দিয়ে এবার পরে ডেসক্রিপশান লিখতে হবে। এই ডেসক্রিপশান আবার চ্যাট জিপিটি দিয়ে লিখতে হবে, বুঝছেন? ডেসক্রিপশান কেমন লিখবেন, চ্যাট জিপিটিতে যেই বলতে হবে রাইট ইবে ডেসক্রিপশন ফর দিস প্রোডাক্ট। কোন প্রোডাক্ট? এই যে টাইটেলে যা বসাইছেন এইটু কপি করে নিয়ে দিয়ে দেবেন, দিয়ে আর একটা নিচে লিখতে হবে হিয়ার্স দ্য ব্যাকেল ফিটমেন্ট। বিই আগে হিসাবে ব্যাকেল ফিটমেন্ট কোনটা? এই যে দেন এখান থেকে করতেছিলাম তো, আলফা রোমিও 159 5 থেকে 11, তাই না? আলফা রোমিও বসালাম, পরেরটুকু এনে দিয়ে দেবো। ব্যাস, এখান থেকে কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, যা হয়েছে হবে। ও আর আমার কাছে আর একটা আছে, ওটা একটু দেখে আসি। আমি আপনাদের এই ফরম্যাটটা দিয়ে দেবো, বুঝছেন? ফরম্যাট একবার চ্যাট জিপিটিতে দিতে হবে, এটা দিয়ে দিলে দিন ওটা ওইভাবে লিখে দেবে না।
এই ফরম্যাটে দিতে হবে, তাহলে সব একই ফরম্যাটে থাকবে। কাস্টমার একটা লিস্টিং এ ঢুকলে বুঝতে পারবে যে বাকিগুলো সেম আছে। রাইট ডেসক্রিপশন লাইক দিস ফরম্যাট, এই কমান্ডটা জাস্ট একবার দেওয়া লাগবে না। এই যে দেখেন, তাই তো বুলেট পয়েন্ট দিল না। কপি করা হয়নি নাকি? কপি করলে কাজ আছে না, এটা ছবি তুলে দিয়ে রে। ফুল তো ধরে না, এই কারণে ছোট বানিয়ে নিলাম। এই কমান্ডটা জাস্ট একবার দেওয়া লাগবে, একবার দিলে আপনার পরেরগুলো শুধু প্রোডাক্টের নাম আর ফিটমেন্ট দিলেই ও করে দেবে। দিস ফরম্যাট, এবার দেখেন একবারে সেম দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, সব ঠিক আছে। আর এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এবার প্রাইস, প্রাইস কত বসাবো তাহলে? এটার এটা 53.1 গুণ 2, তাহলে 106.2, 106.2। কোয়ান্টিটি সবসময় ওয়ানই থাকুক, আর এখানে আর কোনো কাজ নেই, শেষ। লিস্ট উইথ ডিসপ্লে ফিশ দিয়ে দিলাম। ভিউ লিস্টিং দেবো, দিয়ে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা কপি করে এখানে বসাই দেবেন, দিয়ে একটা কালার করে দিই হালকা গ্রে, 4 নাম্বার কালার দিলে এটা কাজ শেষ। এইবার দেখেন পরের লিস্টিংটা কীভাবে সিস্টেম করি। পরেরটাও আছে কি, এটাও দেখেন, এই যে পরের লিস্টিংও মডেল মেক মডেল সব সেম না। এটা শেষে কি আছে, শুধু আগে ছিল 510, এটা 510 বিএলকে, মানে এটা শুধু এমনি কালার ছিল, আর এটা আছে কালো কালার, বিএলকে মানে ব্ল্যাক। তাহলে এই দুটো একবারে সেম লিস্টিং, শুধু বিএলকে যোগ হবে এই পার্ট নাম্বারের শেষ, আর ইমেজটা চেঞ্জ হবে না। এখন দেখেন, তাহলে এখানে ক্লিক করবো ক্রিয়েট সিমিলার লিস্টিং, অথবা এই পেজ যদি চলেও যায় সমস্যা নেই, ধরেন আমি ডান দিলাম। ডান দিয়ে লাস্টে যে লিস্টিংটা করছি এটা এডিটের পাশে এখানে ক্লিক করবো, করে দেখেন সেল সিমিলার আছে, এটাই ক্লিক করব। করলে আগের লিস্টিংয়ে তো সব বসানি থাকবে না। এই যে দেখেন আগের লিস্টিংয়ে তো হুবহু সব কপি চলে আছে, হুবহু হইলে তো আসছে না, আমাদের ইমেজ টিমেজ চেঞ্জ করা লাগবে। এবার বিএলকের এই পার্ট নাম্বারটা কপি করব, ইমেজ চেঞ্জ করব, ইমেজ দিলাম। এখান থেকে টাইটেলেও শুধু বিএলকে যোগ করব, কিন্তু 79 ক্যারেক্টার অলরেডি চলে আছে, তাহলে আরও 3 ক্যারেক্টার তো ধরবে না, এই কারণে এই দুটো বাদ দিয়ে দিলাম। এই যে 159 মডেল নাম্বার এটুক বাদ দিলাম, দিয়ে 510 বিএলকে। এটা 2 ক্যারেক্টার বাকি আছে, তাহলে দুই পাশে দুটো ব্র্যাকেট দিয়ে দিই, একটু সুন্দর লাগবে না? 80-র কাছাকাছি বোঝানোর চেষ্টা করতে হবে। এবার পার্ট নাম্বার আবার এখানে বসাই দিলাম, এবার ইএন এটা বসাই দেবে, এই যে ইএন দিয়ে দিলাম, কন্টিনিউ দেব। দিয়ে পরে কপি করে নিয়ে আসি, ওইএম লাগবে, ওইএম আছে কোনটা, এই যে ওইএম ক্লিয়ার দিয়ে একটা বসালাম, পরেরটা আনলাম,
এবার এখানে এই যে পাওয়ার ফ্লেক্স 510 আছে, এর সাথে শুধু বিএলকে যোগ হবে। এটা আবার পেন পেস্ট করে বিএলকে দিয়ে দিলাম। আর এই যে এই লাইন যা দিছি এটা তো প্রোডাক্টের নাম সেম, এর কিন্তু কোনো আলাদা নেই। এই যে দেখেন এখানে এটার নামও যা, এটার নামও তাই একই। তাহলে সেম জিনিস যেহেতু ওটা একই থাকলো, ইউনিট কোয়ান্টিটি দুটো 58.37 গুণ 2 কয় টাকা আসে? পর্যন্ত যাচ্ছি পরে, এ পর্যন্ত ঠিক আছে। এবার ডেসক্রিপশন লিখতে হবে এটার পরে, এটা বলতে হবে আগের কমান্ডটা কপি করি। এই যে প্রথমে এটা কপি করে এখানে শুধু বিএলকে লাগাই দেবো, বিএলকে, আর তো সব একই। দিয়ে দিলাম। কপি করব, নিয়ে বসাই দিলাম। প্রাইস কত হবে? 58.37 গুণ 2, 58.37 গুণ 2 116.74, 116.74। আর এটা আর কোনো কাজ নেই, এটার কাজ শেষ। লিস্ট উইথ ডিসপ্লে দেখেন এটা 3-4 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর ভিউ লিস্টিংয়ে যাব, যাইয়ে পেস্ট করে দিলাম লিঙ্ক, এটার কাজ শেষ। এবার নিচের এটাও কিন্তু সেম হবে, কিন্তু এর পার্ট নাম্বার আলাদা 511। এবার প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নাম এটা উপরেরটার সাথেও দিয়ে দেখবেন। এই যে এখানে খেয়াল রাখবেন, বুঝছেন? এখানে দেখলে তো পার্ট নাম্বার পুরোপুরি দেখা যাবে, এখানে তো দেখা যাচ্ছে না। রিয়ার ট্রেলিং আর্ম ফ্রন্ট আউটার বুশ, এটা এটা আর এটা আছে ইনার বুশ, আগেরটা ছিল আউটার। তার মানে টাইটেল একটু চেঞ্জ করা লাগবে না, হালকা পাতলা চেঞ্জ। কিন্তু গাড়ির মডেল যখন দেখবেন একই আছে, তখন ওই ক্রিয়েট সিমিলার দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আবার ক্রিয়েট সিমিলার লিস্টিং এখান থেকেও ক্লিক করা যাচ্ছে, আর আগে যেখানে দেখালাম ওইভাবে করা যাবে। আবার সিমিলার দিলাম, পার্ট নাম্বার নেব, ইমেজটা আগে চেঞ্জ করি, 511 দিলাম। এবার এখান থেকে টাইটেল আপনার সব মোছা লাগবে না, এখান থেকে শুধু এরকম করে চেঞ্জ করবেন। পার্ট নাম্বারটা চেঞ্জ করলাম, এবার টাইটেলও তো চেঞ্জ করা লাগবে এটুকু। এখান থেকে কপি করলাম, কপি করে এই ফিটস এর আগ পর্যন্ত ছিল, তাই না? এ পর্যন্ত বসাই দিলাম। এবার ফিটস আলফা রোমিও 5 থেকে 11, এখানে দেখেন আর 3টা বসানো যাবে, 76 ক্যারেক্টার রয়েছে। তাহলে আলফা রোমিও এটা বসাই দিয়ে এবার 159, একটা স্পেস 159, ব্যাস। এবার এই ক্যাটাগরি কিন্তু প্রথমে যেটা সিলেক্ট হয়েছিল ওইটাই সব ক্যাটাগরি, মানে আর নতুন করে এখন দেওয়া লাগবে না, সবই এই বুশ। এটাও বুশ, এটাও বুশ, এটাও বুশ। তাহলে ক্যাটাগরি সেম থাকবে। এবার ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার আবার দেব, পার্ট নাম্বার বসাই দিলাম, ইএন বসাইতে হবে, ইএন নেব, কন্টিনিউ দেব। দিয়ে এখান থেকে রেফারেন্স ওইএম চেঞ্জ করবো, ক্লিয়ার দেব, দিয়ে ওইএম প্রথমটা নিলাম, দ্বিতীয়টা নিলাম। এবার ইন্টারচেঞ্জ পার্ট নাম্বার আবার তো চেঞ্জ করতে হবে না, তা এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা। টাইটেলেতে নিয়ে নিলাম, ইন্টারচেঞ্জ পার্ট নাম্বার এটা ক্লিয়ার করে দিলাম, দিয়ে নতুনটা পেস্ট করলাম, দিয়ে মার্ক করে দিলাম, ব্যাস। আর আদার পার্ট নাম্বারও তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা একটু শেষেরটুকু নিয়ে আসি, তাহলে রিয়ার থেকে নিই, মানে ওইটাই নিয়েছিলাম 511 পর্যন্ত, এটাই নিলাম তারপরেরটুকু। এটা আগে ক্লিয়ার করব, বসাবো, সিলেক্ট করব। আর এগুলো দরকার নাই। ইউনিট কোয়ান্টিটি কয়টা? এটাও দুইটা, বাকিগুলো আছে। টাইপটা চেঞ্জ করতে হবে, এটার টাইপ
বসাবো, সিলেক্ট করবো। দাঁড়ান, আবার একটু ক্লায়েন্ট কল দিছে। Hey. Okay, thank you. I will check and list. I will list the product on Walmart soon. No, I'm still in a meeting. Yeah. Okay, I will list 2 or 3, then I will sleep. Okay, thank you. Okay, have a good day. আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত গেছিলাম? এখানে টাইপ বসানো হয়ে গেছে। এবার ডেসক্রিপশনের জন্য এখানে আসবো, এসে আগের কমান্ডটা আবার কপি করবো, এখান থেকে এখানে বসাবো। বসালে এখানে ভ্যাকেল ফিটমেন্ট তো একই, শুধু টাইটেলটা চেঞ্জ করতে হবে। এখানে টাইটেলটা কপি করে নিয়ে আসি, ফুল টাইটেল কপি করিয়ে এটা দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশনগুলো আগে বানিয়ে নিতে পারেন, এটাও সিস্টেম দেখাই দিবা না। কারণ সহজ করার জন্যই যতভাবে করা যায় এই আর কি। নিজে নিজে যদি আপনাদের আরও কোনো আইডিয়া থাকে সেগুলো অ্যাপ্লাই করবেন। ডেসক্রিপশনটা বসায়, প্রাইস যেহেতু 2টা ছিল এখানে, 35.36 গুণ 2, 35.36 গুণ 2, 70.72, 70.72। এটার কাজ শেষ। লিস্ট উইথ ডিসপ্লে ফিশ, ভিজিট লিস্টিং, ভিউ লিস্টিং দেবো। এই লিঙ্কটা লাগবে। লিঙ্ক অনেক সময় মিস হয়ে গেলে ওই যে ওই পেজে দিয়েও নেওয়া যাবে না। ধরেন এই পেজে এসে যদি ডান দিয়ে ফেলেন, ডান যদি দিয়েও ফেলেন, তাহলে এই যে টাইটেলের উপরে এসে ওপেন ইন লিঙ্ক ইন নিউ ট্যাবে দেবেন, দিলে দেখেন এই যে আবার ওপেন হয়ে গেছে। তাহলে এইভাবেও করা যাচ্ছে। এবার এটা যেহেতু হয়ে গেছে, এটা কালার করে দিলাম। দেখেন এই 3টা করে ফেলছি। তা আপনারা এই লিস্টিংটার দিকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত একই গাড়ি সব, কিন্তু প্রোডাক্ট আলাদা, তাই না? কারণ একই গাড়ির ক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমটার যখন ফিটমেন্ট বসানো হয়ে যাবে তখন এই বাকিগুলো সব কপি করে কপি লিস্টিং দিয়ে এই বাকি সব করা যাচ্ছে। শুধু এই পার্ট নাম্বার চেঞ্জ করতে হবে আর প্রোডাক্টের নাম্বার এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেওয়া লাগবে। আসল কাজ হচ্ছে গাড়ির পার্ট নাম্বারটা সিলেক্ট করা, ওইটাই বেশি টাইম লাগছিল। তো প্রথম লিস্টিংয়ে ধরেন আপনার যদি 10-15 মিনিট লাগে, পরের লিস্টিংগুলোতে 3 মিনিট 4 মিনিট করে লাগবে। আর ডিসক্রিপশনের যে বিষয়টা বলতেছিলাম, ধরেন এখানে আমার আর একটা বাকি আছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন আমরা আছে, এটা কপি করব, একবারে বানাই নিতে পারেন সব। এটা তো আমি না করি, আমার এটা করা আছে, ডিলিট করে দিই। এই দেখেন আমি আগে করতেছিলাম, আমি একবারে আগে সব ডিসক্রিপশন বানাই ফেলছি। এখান থেকে কপি করব, আমি আগে যেহেতু ডেসক্রিপশন বানাইছি, আমার এখানে 3টা জিনিস বসানো আছে, টাইটেল, পার্ট নাম্বার আর ফিটমেন্ট। এখন আমি ধরেন এগুলোর শুধু করে নেব 119 থেকে 132, এগুলো আমি করবা না। আলফা রোমিও বসানো আছে, এটা নিলাম, নিয়ে ফিটমেন্ট ডিটেলসে দিয়ে দিলাম আলফা রোমিওর পরে পার্ট নাম্বার আর প্রোডাক্টের নাম। এখানে একটা অতি লাগলো, আমি এর ভিতরে আবার আর একটা নিয়ে বসাই। এখান থেকে তো বাকিগুলোতে ফিটমেন্ট যেহেতু একই, শুধু
পার্ট নাম্বার আর এটা বসায় দেবো আমি, তাহলে আমার ডেসক্রিপশন চলে আসবে। পরেরটায় চলে যাব, যাইয়ে এটার টাইটেল নিব, তারপর পার্ট নাম্বার নিব, আবার এটা কপি করব, এইভাবে ধরেন আমার এখানে এই সবগুলোর এখান থেকে এই পর্যন্ত আমি একবারে ডেসক্রিপশন বানায় নেব, নিয়ে পরে যখন লিস্টিং শুরু করব তখন এই উপরের দিকে যাব, যে প্রথম একটা থেকে জাস্ট ডেসক্রিপশন যখন আসবে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট বসায় দেবো একবারে, তাহলে ধরেন আপনার ডেসক্রিপশন ওখান থেকে বারবার এনে কপি করে বসানো লাগবে না, এটা টাইম কনজিউম হবে না লিস্টিংয়ের সময়। আগে ডেসক্রিপশনটা বানাই নেবেন সবাই, তাহলে সুবিধা হবে। তারপরে তো এইভাবেই তাহলে করতে হবে, বুঝছেন? তো অনেক কয়টা লিস্টিং, 3টা না 4টা দেখা দিলাম এর ভিতরে। প্রথম এরকম যে একজন আপনারা যখন করবেন, একজন যদি করতে বসেন এরকম একই মডেল যেগুলো থাকবে এগুলো আগে শেষ করে উঠবেন একজনে, তো যেটুক সময় লাগে বেশি বেশি না, ধরেন এখানে 8-10টা আছে, এবার আর একজন যদি করতে বসেন এখানে ওই রকম কয়টা আছে, এই পর্যন্ত একই, এই 3টা আলাদা, তারপরে আবার এখানে এরকম আছে, এগুলো সব একই এ পর্যন্ত, এখান থেকে আবার এগুলো একই। আর যদি একজন মনে করেন যে এই লিস্টিং এক লাইন এই যে এখানে অনেক আছে, প্রায় শখানিক আছে একবারে, তো এই 100 তো একবারে করা সম্ভব না, তাই না? লাস্টে ধরেন একজন করছেন এ অর্ধেক পর্যন্ত করছেন, করার পরে আর ভালো লাগতেছেন, তখন আর একজনটা বলে দেবেন যে এখান থেকে শুরু করবে, আর যে এখান থেকে শুরু করবে সে তো কপি লিস্টিং দিয়ে শুরু করতে পারতেছে, তার তো আর নতুন করে ফিটমেন্ট সিলেক্ট করা লাগতেছে না, তাই না? কিন্তু যে শুরু করবেন এরকম নতুন একটা মডেল নাম্বার থেকে, তার ওই ফিটমেন্ট সিলেক্ট করা লাগবে প্রথমটাতে ফিটমেন্ট সিলেক্ট করবেন, পরেরগুলোতে সব কপি। তাহলে যা দেখাইছি সবাইকে বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ভাই, আপাতত কোনো প্রবলেম দেখতেছি না, কিন্তু করার সময় বোঝা যাবে যে কি কি প্রবলেম হ্যাঁ, মানে এখানে সব একই কাজ, অ্যামাজনে ধরেন ভিন্ন ভিন্ন ইনফরমেশন ছিল, আপনার খুঁজে খুঁজে এনে বসাতে হচ্ছিল, তাই না? ইমেজ জি ভাই। খোঁজা, এ খোঁজা, তা খোঁজা, কিন্তু এখানে আপনার কিছুই খোঁজা লাগবে না, ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিচ্ছে, প্রোডাক্টের ডাটা এখানে আছে। এই 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 জন্য একটু সুবিধা, এই জন্য হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা, হ্যাঁ, আশা করি। ওই প্রথমটায় একটা মডেলের শুধু প্রথমটাতে টাইম লাগবে বেশি, পরেরগুলোতে করতে করতে দেওয়া যাবে 1-2 সপ্তাহ পরে আপনাদের একটা 2 মিনিট করে লাগতেছে। তো এইভাবে তাহলে করা লাগবে। আর লিস্টিং অনেক প্রোডাক্ট আমি করতেছি, তো একা একা করতেছি, আর আমি তো ওরকম সময় পাইনি একটা প্রজেক্ট নিয়ে সবসময় করে থাকবো, তাই কেবলমাত্র 116টা করছি, এখানে আছে 28,000। তাই এইভাবে আমি যদি করতে থাকি তো আমার তো 3-4 বছরে আমি শেষ করতে পারবো না। কিন্তু ক্লায়েন্টের তো এই একটা কোম্পানির একটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আরও তো আসবে প্রোডাক্ট, তাই না? একটা নিয়ে পড়ে থাকলে হবে না, এই কারণে দ্রুত করতে হবে। আমি চাচ্ছি, মহিম ভাই তো আপনাদের বলছে শিফট ওয়াইজ ধরেন করবেন, একজন শেষ করার পরে আরেকজন শুরু, মোটামুটি 24 ঘন্টা আর 24 ঘন্টায় যদি হয় তাহলে তো বেশি ভালো। হ্যাঁ, এইভাবে করতে হবে। আর ভাই শিটটা আমারে দিয়েন, আমি অবসর টাইমে হ্যাঁ, ওই যে প্রোফাইলে প্রোডাক্টের যে প্রথমে যে ট্রিটমেন্টের যে হ্যাঁ, জিনিসটা নাম্বারটা হ্যাঁ, ওইটা বের করে রাখবো, এটা ওগুলো পাই। প্রথমে যে ইবেতে সার্চ করে যে ট্রিটমেন্ট নাম্বার নাকি একটা বের করলেন না, হ্যাঁ, ওইটা আমি প্রয়োজনে প্রতিটা প্রোডাক্টে বের করে রাখবো, না আমি যখন অবসর সময় পাবো, যদি ওদের হেল্প হয় আর কি। এইভাবে। আর এইখান থেকে আপনারা একটা কাজও করতে পারেন, যে ডেসক্রিপশনগুলো একজন যদি মনে করেন যে ওই 3-4 ঘন্টা ধরে শুধু ডেসক্রিপশন বানাবেন, সেটা বানাতে পারেন।
বানাইয়ে এবার পরের জন এসে ডেসক্রিপশন যেহেতু রেডি থাকবে ও ওটা দিয়ে করবে। কারণ কাজ তো সমান সমান, এও 3 ঘন্টা করতেছে ও 3 ঘন্টা করতেছে। কারণ সেই হিসাবে তাহলে ধরেন পরের জন যদি 50টা লিস্টিং করে এই হিসাবে দেখা যাবে যে অর্ধেক আছে এ করছে, তাই না? না ওরকম না হলে তো আলাদা করে যদি করা হয়। ওইভাবেই করুক, নাম্বার হিসাব করে রাখলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে নাম্বার কারণ হিসাবে কেউ করেন। হচ্ছে কোনোদিন দেখা গেল 5 ঘন্টা করবে, কেউ 3 ঘন্টা করবে, ঠিক আছে? হ্যাঁ। টাইমের ঝামেলা হতেই পারে। হুম, তা ঠিক আছে, তাহলে সবাই আলাদা আলাদাভাবে। আর আপনারা অ্যামাজনে যা আপলোড করতেছেন খুবই ভালো হচ্ছে। মোটামুটি আমরা অর্ডার পাচ্ছি, ক্লায়েন্টের একটা বুঝ দেওয়ার মতো পরিবেশে চলে আইছি। কেবল একটা অর্ডার আসলে তো কাটে গেল। শিপমেন্ট করা লাগবে। দেখ আপনারা অ্যামাজনে যা যেভাবে করতেছিলেন ভালোই আছে, এভাবে কন্টিনিউ করেন। মোটামুটি আমরা 2-3 প্রোডাক্ট পেয়ে গেছি, টার্গেট আছে এই মাসে 10টা। আর টুকিটাকি একটা দুটো লিস্টিংয়ে একটু হালকা পাতলা সমস্যা আছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনাদেরটা আপনারা গুনে রাখেন, লিস্টিংয়ে থাকলো কি না থাকলো এখানে এটা আমি ম্যানেজ করবো না, বুঝছেন? আপনারা যেভাবে শিটে গুনে গুনে রাখতেছেন ওইটাই ঠিকঠাক আছে। আমি মাঝে মাঝে দেখি।